বিগ ব্রেকিং নিউজ, কথা রাখলেন মমতা, বড়দিনের আগেই সবার অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, খুশির খবর রাজ্যে। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সুজিত ব্লগস প্রো, আমার সাথে নমস্কার। তো আসলে তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে স্বাগত, নমস্কার। তো আজকের ভিডিওটা থামলে দেখে তো বুঝে গেছো, কথা রাখলেন মমতা, কথা রাখলেন মমতা, বড়দিনের আগেই সবার অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, খুশির হওয়া রাজ্যে। তো আমরা তো কথা রাখলেন মমতা, মমতা কী কথা রাখলেন, আর সব বড়দিনের আগেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল কীভাবে, তো সেটা বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? তো আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইবার বেল আইকন। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে কথা রাখলেন মমতা, মমতা কী কথা রাখলেন, আর বড়দিনের আগে অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা। তো বড়দিনের আগে অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকলো আর খুশির হাওয়া বইছে রাজ্যে, সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? চলুন বেশি কথা না বলে চলে এবার একটু। তো গাইজ, আমি আছি টিভি স্ক্রিনের সামনে। টিভি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, কথা রাখলেন মমতা, বড়দিনের আগে সবার অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, খুশি হওয়া রাজ্যের, কী খুশি হওয়া রাজ্যের, আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। যেমন কথা তেমনই কাজ। কেন্দ্রীয় সরকার না টাকা দিলেও নিজস্ব কোষাগার থেকেই বছর শেষের আগে বাংলা মানুষদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো নিজের কোষাগার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়ি বানানোর টাকা দেবে, কিন্তু কেন্দ্রীয় সরকার ভরসা না করে নিজের কোষাগার থেকে তিনি টাকা দেবে। কথা মতো 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলো না উপভোক্তাদের। 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলো না উপভোক্তাদের। কথা রাখলেন মমতা, বড়দিনের আগে মঙ্গলবার থেকে দেশ জুড়ে বাংলা বাড়ির গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা দেওয়া শুরু হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জেলার উপভোক্তাদের হাতে পাকা বাড়ি তৈরির এই আর্থিক সাহায্য তিনি তুলে ধরেছেন। এই অনুষ্ঠানের পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক অফিসে বৈঠকে আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে প্রশাসনিকভাবে আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন সূত্রে খবর, এই বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের পর্যায়ে 55,170 জন উপভোক্তাদের অনুমোদন পেয়েছে। 55,170 জন উপভোক্তা অনুমোদন পেয়েছে। তাদের মধ্যে মোট 55,154 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম কিস্তির 60,000 টাকা করে হয়েছে। 60,000 টাকা করে হয়েছে, মানে 55,154 উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হয়েছে। এই জন্য মোট 330,92,40,000 টাকা বিভিন্ন ব্লক প্রশাসনিকের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। জানা যাচ্ছে, এই প্রকল্পে আবাস প্রকল্পের উপভোক্তার তালিকায় থাকা পরিবার ছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের পাশাপাশি প্রকৃতির দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবারকেও এই প্রকল্পে বাড়ি তৈরির টাকা বিলি করা হচ্ছে। খুব ভালো কথা। তবে টাকা দেওয়ার আগে যোগ্য উপভোক্তাদের তালিকা যাচাই করার জন্য জেলায় 1,79,930টি পরিবার নিয়ে সমীক্ষা শুরু করেছে। 1,79,930টি পরিবার নিয়ে সমীক্ষা শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সমীক্ষা থেকে মোট 33,879টি পরিবারের নাম বাদ পড়েছে। সেই অনুমোদনের সমীক্ষায় থেকে 33,179টি পরিবারের নাম বাদ পড়েছে, অর্থাৎ শতাংশের নিরীক্ষে 18% নাম বাদ গিয়েছে, আর যোগ্য উপভোক্তা হিসাবে যে তালিকায় জায়গা পেয়েছে মোট 1,46,388টি পরিবার। তাহলে কত মোট পেয়েছে? 1,46,388টি পরিবারকে। এর মধ্যে প্রথম পর্যায়ে 55,170টি পরিবারের নাম অনুমোদন করা হয়েছে। এদিন মোট 55,154টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে উপভোক্তার তালিকার নাম থাকা সত্ত্বেও যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, পরবর্তী ধাপগুলিতে সেই সমস্ত উপভোক্তাদের টাকা পাবেন বলে জানানো হয়েছে। এই প্রকল্পের আবেদনকারীর মোট 3টি কিস্তিতে 1,20,000 টাকা করে পাবেন। জানা যাচ্ছে, প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির কাজে অগ্রগতির ভিত্তিতে বাকি 2 কিস্তির টাকা দেওয়া হবে। তো গাইজ, দেখলেন তো, যেমন কথা তেমনই কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা সবার প্রথম কিস্তি তিনি ঢুকিয়ে দিয়েছেন সবার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো যারা যারা প্রাপ্য তারাই পাবে এই ঘর আবাস যোজনা, ঠিক আছে? আর যারা প্রাপ্য না তারা পাবে না, তাদের নাম কেটে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাকা, বাই।